তোমার মা বাবাকে স্পেয়ার করেনি, তোমার মায়ের জীবনটা মিথ্যে করে রেখেছে। সেই পরিবারের প্রতি তোমার এত কিসের কৃতজ্ঞতা শঙ্খ? আচ্ছা, তোমার খারাপ লাগে না? তুমি কি মনে করো এই পৃথিবীতে তুমি একাই ঠিক, বাকি সবাই ভুল? শোনো, লড়াইটা কিন্তু এবার আমি করবই, সেটা আমি বলে এসছি তোমার ওই সমনা ম্যাডামকে। আমি ইত্যাদি থেকে বলে এসছি যে আমি বৌদি ভাই আর বলবো না, বৌদি ভাই বলে সম্বোধন করবো না, আমি আজ থেকে ওনাকে সমনা ম্যাডামই বলবো। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে আমি এটাও বলে এসেছি যে সমনা ম্যাডামের জায়গাটা আমার ঠিক উল্টো দিকে, তার জন্য আমি যা যা করার আমি তাই তাই করবো। শঙ্খ, আমি কিন্তু বৌদি ভাইয়ের পাশে থাকবো, এটা আমি তোমাকে বলতে বাধ্য হলাম। বেশ, তাহলে আমার পাশ থেকে তোমাকেও সরতে হবে, তোমাকেও সরতে হবে। কি বলছো তুমি এসব? এগুলো সাংঘাতিক কথা, কিন্তু বলোই না। যুক্তিহীন কথা বলে যাও, যার কোনো মাথা মুন্ডু নেই। শঙ্খ, এমন কোনো কথা বলো না যাতে করে দুটো জীবন আলাদা হয়ে যায়, প্লিজ। I don't care. আমার স্ত্রী যদি প্রত্যেক মুহূর্তে আমার ফ্যামিলির এইভাবে ক্ষতি করে, তাহলে আমি আলাদা থাকাটাই শ্রেয় বলে মনে করি। আগে আমার কথার উত্তর দাও। তুমি আমাকে পরিষ্কার করে বলো তো, আমি তোমার ফ্যামিলির উপকার করেছি না ক্ষতি করেছি? হ্যাঁ, এই তো উপকারের নমুনা আমার সামনেই আছে। আমাদের পরিবারে একজন বউ, সে অন্যের বাড়িতে গিয়ে ঘর করছে অন্য 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 পুরুষের সঙ্গে। তুমি আমাদের সেক্ষেত্রে কত উপকার করেছো একবার ভেবে দেখো। তোমার তো নিজে ওই বাড়িতে সংসারটা করো। আমার মা বাবা প্রশ্রয় দেয় বলে তুমি এখানেই থাকবো, তা নাহলে যে কোথায় থাকতে সে তো আমি জানি না। হয়তো দিদি বাড়িতে থাকতে বা অন্য কোথাও থাকতে, নিজের মতো হয়তো কোথাও কাটতে। শোনো, সংসার করতে গেলে না অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। তুমি শুধু প্রতিবাদ করতে জানো, স্যাক্রিফাইস করতে জানো না। শোনো, মোর জীবনে চলতে গেলে না প্রতিবাদ আর স্যাক্রিফাইস এই দুটোই লাগে। অবশ্য তুমি বোধহয় স্যাক্রিফাইস শব্দটার নাম জানো না, অবগত নও। তাই আমার সম্পর্কে এটাই তোমার অ্যাসেসমেন্ট তো? ইয়েস 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 মোহর। ওকে, তাহলে এবার থেকে স্যাক্রিফাইসই করব। আমি যদি তোমার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করতে পারি কিংবা তোমাকে স্যাক্রিফাইস করতে পারি, তাহলে নিশ্চয়ই তুমি ব্যালেন্স করতে পারবে। আমার প্রতিবাদ আর স্যাক্রিফাইসের মধ্যে। মোহন, আমি বারবার বারণ করছি, তুমি এগুলো ভুলো না প্লিজ। কি স্যাক্রিফাইস করবে? সংসার ত্যাগ করবে, আমার ছেলেকে ছেড়ে দেবে? কি বারবার একই কথা বলছো তুমি? আমি তো বলিনি, আপনার ছেলে বলেছে, আর আমি সেটাকে সমর্থন করছি। ওর মাথা ঠিক নেই মোহন, ওই বাড়িতে বড় হয়েছে, ওরা ওর খুব আপন। ওই বাড়ির কোনো ক্ষতি হলে ও
সেটা সহ্য করতে পারে না, মাথাটা গেছে পুরো। না ম্যাম, আমি কখনো কারোর ক্ষতি করিনি। আমি বৌদি ভাইয়ের উপকার করেছি, তাতে যদি কারোর ক্ষতি হয়ে থাকে তাতে আমার কিছু করার নেই। আর বৌদি ভাই যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমার সঙ্গে কনসাল্ট করেনি। আর এই কথাগুলো অন্য কারোর কাছে অন্য সময় যে বলবে না তারও গ্যারেন্টি আমি দিতে পারছি না। কিন্তু আমি এই কথাগুলো বৌদি ভাইকে বলতে বলিনি। তাছাড়া বৌদি ভাই কোনো বাচ্চা মেয়ে নয়। আর আমার মনে হয় না যে এই কথাগুলো বলে বৌদি ভাই কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে। তবে কথাগুলো তো সত্যি শঙ্খ। আর এই সত্যি কথা শুনে কেউ কেউ যে এতটা ভয় পেয়ে যায় সেটা আমার জানা ছিল না শঙ্খ। Shut up, Noor. Just shut up. তুমি আমাকে অনেক শাট আপ বলেছো শঙ্খ, এবার আমি তোমাকে বলছি ইউ শাট আপ। কারণ তুমি সত্যিটা সহ্য করতে পারো না, আর সেই জন্যই তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো প্রতিবাদ করার জন্য। আর একমাত্র তুমি আমাকেই পেয়েছো প্রতিবাদ করার জন্য, কারণ তুমি জানো যে আমি তোমার স্ত্রী। তুমি ধরেই নিয়েছো আমি তোমার স্ত্রী, সেই জন্য তুমি আমাকে যা কিছু বলতে পারো। না শঙ্খ, আমি তোমার স্ত্রী হলেও আমি একজন আলাদা মানুষ। তুমি আমাকে যা খুশি বলতে পারো না। আর তুমি বললে না যে তোমার কাছে একা থাকাটাই শ্রেয়। বেশ, তার জন্য যা করতে হয় তুমি ইমিডিয়েটলি করো। আর সেই সুযোগটা আমি নিজে তোমাকে করে দিতে চাই। আর আমার মনে হয় না আমাদের মধ্যে এই বৈবাহিক সম্পর্ক থাকা উচিত। আর সেই দিন থেকে আমি তোমার প্রতিপক্ষেই দাঁড়াবো, এক আসনে নয় শঙ্খ। স্যার, আরে বাবা, তো মেঘনা চাইতেই জল। খবর কি শ্রেষ্ঠা? শ্রেষ্ঠা, হ্যাঁ এসো, দেখো কে এসছে। ভেতরে এসো, বসো বসো, এসো তাড়াতাড়ি। দেখো কেমন আছো? আমাকে তো তুমি ভুলেই গেছো। অবশ্য মনেই বা কেন রাখবে? প্লিজ ম্যাম, এইভাবে বলবেন না। আমি সত্যি আপনাকে ভুলিনি। তাছাড়া আপনাদের কখনো ভোলা যায়? হ্যাঁ, এটা ঠিক যে বিপদে পড়লে আমি স্যারের কাছে আসি। হয়তো এবারও